আমাদের এই অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি। আপনাদেরকে দেখব, এতদিন কাজ করেছি, আগামীতে কাজ করব, কারণ আমি শিল্পী, আমার পরিচয় আমি শিল্পী। সেই শিল্পীর পরিচয় দর্শকদের কাছাকাছি আসা, দর্শকদের ভালোবাসা পাওয়া। ধন্যবাদ জানাবো। আমি শুনলাম আপনারা ঠিক 12টা থেকে এখনো পর্যন্ত বসে আছেন, বাইরে প্রচন্ড গরম, তার মাঝেও বসে আছেন। এটা আসলে ভালোবাসার বহিঃপ্রকাশ ছাড়া কিছুই না। আমি বলবো এখানে যারা জনগণ আছেন তাদের উদ্দেশ্যে একটা জোরে করতালি। এবং এখানে যারা আমাদের প্রশাসন ভাইরা আছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। তারা যে ইউনিফর্ম নিয়ে, এত ভারী ইউনিফর্ম নিয়ে, আমাদের মতো আমরা যারা আর্টিস্ট সবসময় গেট আপে থাকি, ওনারাও কিন্তু সেম একটা গেট আপে থাকে। সো তারা অনেকক্ষণ থেকে ওয়েট করছে। তাদের জন্য আমি চাই আপনারা সকলেই ঘোকসাবাসীর পক্ষ থেকে একটা জোরে করতালি। এবং আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। এবং অলওয়েজ একটা কথা বলি, আমার কাছে মনে হয় যে রিপন যে জিনিসগুলো করছে, রিপনের কাছে এবং এখানে যারা বড় ভাইরা আছেন সবার কাছে একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে আমাদের এখানে চাইবো যে এই একদম খুকসা যে পয়েন্টটা আছে সেই পয়েন্টে যেন অবশ্যই একটা সিনেপ্লেক্স করা হয়, স্টার সিনেপ্লেক্স বা সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স, যেখানে এসে মানুষ সুন্দর করে ছবি দেখতে পারবে। এবং এই যে স্কুল মাঠের মধ্যে যারা এইভাবে করে বসে সুন্দর পরিচ্ছন্নভাবে প্রোগ্রাম দেখছে, আমার মনে হয় যে তাদের যদি সিনেমার হল করে দেয়া হয় তাহলে আরো সুন্দরভাবে দেখবে। রিপন, আমি তোমার কাছে এই এটা করছি যে অবশ্যই খুকসাবাসীকে যেন একটা সিনেপ্লেক্স একদম পুরো অত্যাধুনিক একটা সিনেমা হল করে দেয়া হয় একদম মেইন পয়েন্টে। আমরা যেহেতু চলচ্চিত্রের মানুষ, যেটা হয় যে ওই যে মুচির কাজ কি, ঘুরে ফিরে কি হয়, সারাক্ষণ জুতার দিকে তাকায় দেখে যে ভাইয়ের জুতার কি অবস্থা দেখি। সো আমি যেখানে যাবো ঘুরে ফিরে সিনেমার কথাই বলবো। অবশ্যই আপনারা, আমি যত কষ্ট করে দেখা যাচ্ছে শুটিং করি, সেটা বৃষ্টিতে ভিজে শুটিং করি বা রোদে পুড়ে শুটিং করি, এই কষ্টটা আসলে কোনো কষ্টই না যখন দেখি যে হল ভর্তি মানুষ হলে গিয়ে ছবি দেখে। আমাদের শ্রদ্ধাভাজন নেতা সৈয়দ মেহেদী আহমেদ রুমি আমাদের কুষ্টিয়া জেলা বিএনপির অন্যতম নেতা, তাকে অসম্মান করার যোগ্যতা আমার নেই। আমি সারা জীবন যতদিন বাঁচব তার ঋণ পরিণাম শোধ দিতে পারবো না, কারণ যে কোনো দুঃসময়ে সৈয়দ মেহেদী আহমেদ রুমি আমার পাশে ছিলেন। আমাদের খুলনা বিভাগের সবচাইতে প্রবীণ নেতা এবং ইনশাআল্লাহ আগামী দিনে এমপি মনোনয়ন পাবে।